শহর আমার সবকিছু দিলেও যেন মাটির টানটা কেড়ে নিয়েছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে ক্লিয়ার করে তোমাদেরকে দেখাবো। আজকে আমার ছোটবেলার এক টুকরো স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শহর আমাদের অনেক কিছুই দেয়, কিন্তু কেড়ে নেয় তার চেয়েও বেশি। যান্ত্রিক এই ব্যস্ততায় আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন অবচেতন মনে ফিরে যেতে চাই সেই মাটির গন্ধ মাখা গ্রামে, যেখানে টিনের চালে বৃষ্টির শব্দ শোনা যায়, আর যেখানে এক চিলতে উঠোনে মায়ার চাদর বিছিয়ে অপেক্ষা করে এক বৃদ্ধা। তিনি হলেন আমার ঠাম্মি। ছোটবেলায় মা যখন বকা দিত, আশ্রয় নিতাম ওই ঠাম্মির আঁচলেই। ঠাম্মির গায়ের সেই পুরনো শাড়ির গন্ধ যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আজ আমি বড় হয়েছি, শহর আমার নিজের ছাঁচে গড়িয়ে নিয়েছে, কিন্তু প্রতিবার বাড়ি ফিরলে দেখি ঠাম্মি ঠিক আগের মতোই ওই বারান্দাটায় বসে আছে। আমি যখন নোনা জলের নদীর ধারে মাটির বুকে এই ছোট্ট চারা গাছটি লাগাচ্ছি, ঠাম্মি মুচকি হেসে বললেন, গাছটাকে জল দিচ্ছিস দিদি ভাই? ও যেমন বড় হবে, তোমার প্রতি আমার আশীর্বাদও তেমনই ডালপালা মেলবে। একটি নারকেল গাছ আছে, ওটা নাকি আমার বাবা জন্মের আগেই লাগিয়েছে। আজ সেটা আকাশ ছুঁয়েছে, কিন্তু ঠাম্মির কাছে আমি আজও সেই ছোট্ট নাতনিই রয়ে গেছি। আকাশটা আজ বড্ড মায়াবী, ঠিক যেন নীল সবুজের স্বপ্ন মাখা কোনো একটি ক্যানভাস। এটা বানানোর সময় আমি একটুও ক্লান্ত হইনি। কেন জানি না মনে হচ্ছিল আমার পুরনো স্মৃতিগুলো সব সামনেই যেন দেখতে পাচ্ছি। ওই তো, ওখানে আমি, মানে ছোট্ট জুলি, আর ছোট্ট জুলির পাশে আমার ঠাম্মা। নদীর ওপার থেকে আসা ঠান্ডা বাতাস আমাদের মাটির ঘরটাকে স্পর্শ করে চলে যায়। জানো তো, ঠাম্মি আজকাল না খুব অল্প কথা বলেন। হয়তো আমার ঠাম্মা ফেলে আসা সেই দিনগুলোর কথাই ভাবে, কিংবা ভাবেন এই ছোট্ট নাতনিটা আবার যখন শহরে চলে যাবে, তখন ওই উঠোনটাই নিঝুম হয়ে পড়বে। মাটির দেওয়ালগুলোও যেন দীর্ঘশ্বাস ছাড়ে। শহর আমাদেরকে ব্যস্ত রাখে, কিন্তু জানো, গ্রাম আমাদেরকে বাঁচিয়ে রাখে। তখন একটি কথা ভাবতাম খুব, এই কাজটা যখন বড় হবে, আমি হয়তো আর পাশেই থাকবো না, কিন্তু আমার হাতের ছোঁয়া থেকে যাবে। ঠাম্মি হয়তো সেই দিনও ওই বারান্দাটাই বসে থাকবেন। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আধুনিক হয়েও যেন আমাদের শেকড়টাকে ভুলে না যাই। কারণ দিনের শেষে ওই ঘরের আপনজনের হাসি মুখটাই হলো আমাদের আসল ঠিকানা। জানো তো, ঠাম্মির মুখের গল্প না শুনলে আমার যেন ঘুমই আসতো না। ঠাম্মির কোলের ভেতর আমাকে শুইয়ে ব্যঙ্গমা ব্যঙ্গমী রূপকথার গল্প শোনাতো। আর দুপুরে কাঁথা সেলাই করতে করতে আমার ওই দুষ্টুমিগুলো দেখতো, যেটি আমি করতাম। ছবিটি আঁকতে আঁকতে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। চোখের কোণায় যেন হঠাৎ করে কখন জল চলে আসলো, বুঝতেই পারলাম না। আর একটা কথা জানো তো, পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে নারকেল গাছটা আছে, এটা না আমার সেই ছোটবেলাকার কথা মনে করিয়ে দিল। আজ হয়তো সেই নারকেল গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু জানো তো, স্মৃতিটা রয়ে গেছে। আমার ছোটবেলার এক টুকরো স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, তোমাদেরও কি এমনটা হয় আমার মতো, যেমনটা আমার হচ্ছে? তোমাদেরও যদি আমার মতো ছোটবেলাকার এক টুকরো স্মৃতি মনে পড়ে যায়, তাহলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আমার এই ছোট্ট কাজটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি খুব খুশি হব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।